থাইল্যান্ডে চলমান এফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ চীনের কাছে ২-০ গোলে ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। শনিবার ৪ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে প্রথম অর্ধ গোলশূন্য ড্র রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় অর্ধে নেমেই শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ দলটা। ৪৭ মিনিটের মাথায় জিং ইউর গোলে এবং ৮২ মিনিটে এই ফাংয়ের গোলে জয় নিশ্চিত করে চীন। তবে চীনের প্রশংসা করতে হয়, চীন কিন্তু অসাধারণ খেলেছে, অনেকগুলা অ্যাটাক করেছে। এর আগে মিলি আক্তারকে এরকম ফেস করতে হয়নি, চীনের বিপক্ষে যেরকম ফেস করতে হয়েছে। মিলি আক্তার অন্ততপক্ষে 5টা সেভ করেছে, তা না হলে স্কোয়ার লাইন কী হতো একবার চিন্তা করে দেখেন। মিলি আক্তার যে স্কেল দেখিয়েছে, মিলি আক্তার যে পারফরমেন্স করেছে, আমার মনে হয় যে এশিয়ার মধ্যে বেস্ট অফ দ্য গোলকিপার মিলি আক্তারকে বলা উচিত। অনেকগুলো সেভ করেছে, সত্যি দেখার মতো, প্রতিটা সেভ কিন্তু একবারে পারফেক্ট করেছে। মিলি আক্তারের প্রশংসায় বাড়ছে, ভাষ্যকাররা কিন্তু বলেই ফেলছে এরকম গোলকিপারই তো চাই। এরকম গোলকিপার যে দলের থাকবে অন্তপক্ষে 5-7টা সেভ করে দিবে। যদি সেই দলের বাকি প্লেয়ারগুলো ভালো খেলতে পারে তাহলে জয় নিশ্চিত করা সম্ভব। চীনের বিপক্ষে মিলি আক্তার ছাড়া সবাই কিন্তু বাজে পারফরমেন্স করেছে। মিডফিল্ডার থেকে শুরু করে ডিফেন্ডার কেউই কিন্তু ভালোভাবে জ্বলে উঠতে পারেনি। আক্রমণ করেছে মাত্র 2টা। খুবই বাজে একটা ম্যাচ গিয়েছে বাংলাদেশের জন্য। নারী এই ফুটবল দলটার জন্য রইল অনেক শুভকামনা। তারা সবাই কিন্তু ইয়াং, তাদের সামনের দিনগুলো রয়েছে, তাদের সামনে আরও অনেক টুর্নামেন্ট রয়েছে। এই টুর্নামেন্ট থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা নেবে আশা করতেছি। মিলি আক্তারকে পরিচর্যা করতে হবে, সে যেন সবসময় ফিট থাকে, যেন প্রতিটা ম্যাচ খেলতে পারে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে 3-2 গোল হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ দলটা। পরের ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে, সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখতেছে না বাংলাদেশ দল। তবে শুধু ভিয়েতনামের বিপক্ষে জয়লাভ করলেই হবে না, সেই ম্যাচটায় অন্ততপক্ষে ভালো ব্যবধানে জয়লাভ করতে হবে বাংলাদেশ দল যদি টুর্নামেন্টে টিকে থাকতে চায়। আশা করি বাংলাদেশ দলটা ভিয়েতনামের বিপক্ষে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট। তবে মিলি আক্তারের আরেকবার প্রশংসা করতে হয়, অসাধারণ, সত্যি অসাধারণ। কোনো প্রশংসাই আপনার জন্য যোগ্য না। সব কিছু ছাড়িয়ে আপনি এখন বেস্ট অফ দ্য গোলকিপার বাংলাদেশ নারী দলের। স্যালুট জানাই আপনাকে। দেখা যাক বাংলাদেশ পরের ম্যাচটা ভিয়েতনামের বিপক্ষে জয়লাভ করতে পারে কিনা। এই টুর্নামেন্টে বাংলাদেশ দল কত দূর যেতে পারে।